আমাদের বাঙালিদের রান্নাঘরের অন্যতম অপরিহার্য একটা উপকরণ হলো বড়ি, যেটা ছাড়া বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি রান্না হয়ে যায় একেবারে অসম্পূর্ণ। বেশ কিছু রান্না রয়েছে যেগুলোতে বড়ি দিলে তার স্বাদে হয়ে যায় দ্বিগুণ। আর আমার দোকানের বড়িগুলো খুব একটা পছন্দ হয় না। আসলে ঘরে তৈরি বড়ির যে স্বাদ তা ওই বড়িতে তেমন একটা পাই না। তাই চেষ্টা করি বাড়িতেই প্রতি বছর অল্প করে হলেও বড়ি বানিয়ে নেওয়ার। তাই এবারেও বানিয়েছিলাম, যদিও এর আগে অনেকবারই অনেক রকমের বড়ির রেসিপি আমি আপনাদের দেখিয়েছি। তার মধ্যে কলাইয়ের ডালের মশলা বড়ি, চাল কুমড়োর বড়ি, মুসুরির ডালের বড়ি এগুলো অন্যতম। আজ আমি আপনাদের সাথে কিভাবে বাড়িতে খুব সহজেই আমি বড়ি দিই সেটা শেয়ার করব, যাতে আপনারাও চাইলে বড়ি দিয়ে দিতে পারেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলে খুব ভালো আছেন। আগের দিন রাত্রেবেলায় আমি এখানে কলাইয়ের ডাল দুরকম, একটা খোসা ছাড়ানো, একটা খোসা সমেত। খোসা ছাড়ানোটা নিয়ে নিয়েছিলাম প্রায় 250 গ্রাম থেকে 300 গ্রাম পরিমাণে, আর খোসা সমেতটা ওই 100 থেকে 150 গ্রাম পরিমাণে মিশিয়ে দিয়ে ভালোভাবে ধুয়ে বড়িটাকে ভিজতে দিয়েছিলাম। সারা রাত ভিজেছে এবং তারপর দিন সকালে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ওই ভেজানো কলাইয়ের ডালটা। তার সঙ্গে 1.5 ইঞ্চি পরিমাণে আদা ছাড়িয়ে নিয়ে 2 চা চামচ পরিমাণে মৌরি, 2 থেকে 2.5 চা চামচ পরিমাণে জিরে এবং তার সঙ্গে হিং দিয়েছিলাম আমি প্রায় 2 চা চামচ পরিমাণে। এটা অবশ্যই আপনারা কিন্তু আন্দাজ করে দিয়ে দেবেন। অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমি আপনাদেরকে মশলাগুলো কী কী দিলাম সেটা দিয়ে বড়ির ডালটা বেটে নেওয়াটা দেখিয়ে দিলাম। আমি এখানে ব্লেন্ডারে বাটছি, আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম স্মুথভাবে আপনাদেরকে এটা বেটে নিতে হবে। এবারে একটা বড় পাত্রের মধ্যে ওই বেটে নেওয়া বড়ির ডালটা দিয়ে দেবো। একটু খেয়াল করলে দেখতে পারবেন বড়ি দেওয়ার জন্য যে ডালটা আমি বাটলাম সেটার কনসিস্টেন্সি কিন্তু ভীষণ ঠিক। একদমই অল্প অল্প জল দিয়ে ডালটাকে বেটে নিতে হবে যাতে বড়িটা সুন্দরভাবে দেওয়া যায়। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়ি সুন্দরভাবে দাঁড়াবে না এবং দেখতেও ভালো লাগবে না, ওটা বড়ি না হয়ে তখন বড়া হয়ে যাবে। যাই হোক, আমি একই প্রসেসে আরও যে বাকি ডালটা ছিল সেটা বেটে নিয়ে এবার সমস্তটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নর্মালি আমরা যখন ব্লেন্ডারে বাটি অনেকটাই ফেটানো হয়ে যায়, তাই তারপরে যখন এই বড় পাত্রে ফেটাই তখন কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য ফেটিয়ে নিলেই বড়িটা সুন্দরভাবে দেওয়া যায়। কিভাবে ফেটাতে হবে সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। যখন দেখবেন ফেটানো হয়ে গিয়েছে, একবারে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিতে হবে এখানে বেকিং সোডা বা খাবার সোডা। তারপরে ওই বেকিং সোডা দেওয়ার পরে অল্প একটু হালকা হাতে ভালোভাবে ডালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে সোডাটা, এবং তারপরে আমরা টেস্ট করব যে ফেটানোটা সুন্দর হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে ভর্তি জল নিয়ে অল্প অল্প করে ওই ফেটিয়ে নেওয়া ডালটা দিয়ে দেব, এবং যখন দেখবেন এরকমভাবে ভেসে উঠছে তখন জানবেন এটা সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবারে এটাকে সাইডে রেখে একটা থালার মধ্যে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে থালার 4 সাইডে মাখিয়ে নেব। তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে বড়িটা যখন শুকিয়ে যাবে থালার মধ্যে লেগে না গিয়ে সুন্দরভাবে যাতে উঠে যায়। আমি এখানে 2টো থালা নিয়েছিলাম বড়ি দেওয়ার জন্য। আমি যেহেতু অল্প পরিমাণে বড়ি দিচ্ছি সেই কারণে 2টো থালাতেই হয়ে গিয়েছিল। আপনাদের কাছে যদি বড়ি দেওয়ার নেট থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই নেটেই বড়ি দেবেন এবং নেটের মধ্যেও অল্প একটু পরিমাণে তেল গুলিয়ে নেবেন। এবারে এরকম অল্প অল্প করে ডাল নিয়ে নেব এবং বড়ির শেপে থালার মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে বড়ি দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। আর এই একই প্রসেস ফলো করে আমি কিন্তু 2টো থালাতেই বড়ি দিয়ে দেবো। এই বড়ি দিতে দিতেই জানেন তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতে দেখতাম মা জেঠিমাদের বড়ি দিতে 2 দিন 3 দিন ধরে বড়ি দিত এবং এক এক দিনে 4 থালা 5 থালা করে বড়ি দিত। আর সেই বড়ি প্রায় 1 বছর 2 বছর চলে যেত। বাড়িতে আবার যে সমস্ত গেস্টরা আসতো, অনেক সময় কাকা জ্যাঠা পিসি বা অন্যান্য যে সমস্ত আত্মীয় স্বজনরা আসতেন, তারাও অল্প অল্প করে সেখান থেকে বড়ি নিয়ে যেতেন। তো এই বড়ি দিতে ছোটোবেলা থেকে আমি দেখেছি এবং সেই বড়ি মা জেঠিমাদের দিতে দেখে আমার মধ্যেও একটা ইন্টারেস্ট গ্রো করে।
এই যে বড়ি আপনাদেরকে দেওয়া দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার দেখে দেখে শেখা। আমার মাকে দেখতাম কিভাবে বড়ি দিত এবং সেই দেখে দেখে আমিও বড়ি দিতে শিখেছি। ভীষণ ভালো লাগে এই বড়ি দিতে। আমাকে যদি 4 থালা 5 থালা বড়ি দিতে বলেন, বসে বসে আমি সেটাই দিয়ে দিই। আমার এতই ভালো লাগে, কারণ ছোটো থেকে মাদেরকে দেখেছি এরকমভাবে বড়ি দিতে। আমিও তখন বায়না করতাম, মা আমিও বড়ি দেবো। তো আস্তে 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 যখন বড় হলাম, তখন মাও আমাকে বড়ি দিতে দিত। প্রথমের দিকে থালাতে বড়ি দেওয়া হলো, পরবর্তীকালে একটা ওই নেটের খাট বানিয়ে নেওয়া হয়েছিল, চারদিকে কাঠের ফ্রেম দিয়ে এবং মাঝখানে নেট দিয়ে, সেইতেই বড়ি দেওয়া হতো। আর দেখুন, গল্প করতে করতে কিন্তু বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছে একটা থালাতে, বাকি একই রকমভাবে আরও একটা থালাতে এবং একটা ছোট ডিশের মধ্যে আমি বড়ি দিয়ে দিয়েছি, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। বেশ ভালো লাগলো বড়িটা দিতে এবং আপনার সাথে গল্প করতেও। দেখুন, সমস্ত বড়িগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমার ওই অ্যাপ্রক্সিমেট 550 থেকে 600 গ্রাম ডাল ছিল এবং তাতে এই কটাই বড়ি হয়েছে। চলুন এবার এগুলোকে ছাদে রোদে দিয়ে দিলাম। বড়িটা শুকোতে আমার 2 দিন সময় লেগেছিল। তবে বড়িটা ছাদে রোদে দেওয়ার পর এটুকু খেয়াল রাখতে হবে যাতে কোনো পাখিতে ঠুকরে না দেয়, তাহলে কিন্তু বড়ির শেপ চেঞ্জ হয়ে যাবে এবং সেই বড়িটা নেওয়া আর যাবে না। তো দেখতেই পাচ্ছেন বড়িগুলো ছাদে রোদে দিয়ে দিয়েছি। সারাটা দিনই ছাদে রোদ পেয়েছিল এবং বিকেলবেলাতে মোটামুটি 4:30-5টার সময় যখন রোদ চলে যায়, সেই সময়তে আপনাদেরকে দেখাচ্ছি একদিনে ঠিক কীরকম শুকিয়েছে। মানে প্রায় 60% বড়ি আমার শুকিয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে উবুর করেও দেখাচ্ছি থালাটা। দেখুন, কোনো বড়ি পড়ছে না, সুন্দরভাবে বড়িগুলো শুকিয়ে গিয়েছিল। এবার তার পরের দিন আমি রোদে দিয়েছিলাম, যদিও সেই দিনটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি আপনাদেরকে একবারে শেষের দিন, যেদিন বড়ি তুলছি, সেই দিনেরটার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে বড়ি দেওয়া হয়ে গিয়েছে। তৃতীয় দিনের দিন সকালবেলায় আপনাদেরকে দেখাচ্ছি, বড়িগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং সুন্দরভাবে দেখুন থালা থেকে উঠেও আসছে। এই জন্যই বড়িটা দেওয়ার আগে আমি থালাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তবে খেয়াল রাখবেন, তেল কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, ওই 1 চা চামচ পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে থালাটা কীরকম বড় তার উপর ডিপেন্ড করছে। অল্প পরিমাণে তেল দেবেন, না হলে তখন বড়িতে কাঁচা সর্ষের তেলের গন্ধ ঢুকে যাবে। সমস্ত বড়িগুলো তুলে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আজকের এই বড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারাও বাড়িতে এভাবে বড়ি বানান।